ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও বিন্দাস আছি। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে একবারে স্নান করে নিয়েছি। এই বাবা, বৃষ্টিতে ভিজাস না কিন্তু, বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু। কেউ যাবি না বৃষ্টিতে। বৃষ্টি জল মাথায় পড়লেই জ্বর আসবে, এমনি চারিদিকে জ্বর সব হচ্ছে। দরজা বন্ধ করে দেন। গীতু এদিকে আসো। ঋতু বলে গুড মর্নিং, বলে 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 হ্যালো, বলে হ্যালো, বল গীতু বল হ্যালো। তো এই 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 তো ঘুম থেকে উঠে একবারে ফ্রেশ হয়ে গেছি। তারপর একটু শাকটাক বেছে দিলাম, দিদিভাই ওদিকে রান্না করছে। কালকে তো আমাদের এই যে ডনের জন্মদিন ছিল, নিরামিষ ছিল, খাওয়া দাওয়া সেরকম হয়নি। তো আজকে হচ্ছে বার্থডে ধামাকা খাওয়া দাওয়া হবে। তো চোখে কাজল পড়েছিলাম, কেমন লাগছে দেখো, কালা কুষ্টি লাগছে, চোখটা বিচ্ছিরি লাগছে দেখতে। তো কি কি রান্না হচ্ছে সেগুলো তোমার সাথে শেয়ার অবশ্যই করব। তার আগে আসলাম যে সকালে ভাত খাবে, তার জন্য ডাকতে আসলাম। ও ওর পেছনে কেন লাগছে? আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে, না ভালো লাগছে না এখানে দাঁড়ায়, খুব ডিস্টার্ব করছে ওরা। তো তোমাদের এই পেছনের ব্যাকগ্রাউন্ডে একটু দেখাই। হ্যাঁ, চারিদিকে সবুজ সবুজ সবুজ, দেখো যেন মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল, গভীর জঙ্গল, গভীর জঙ্গল, একদম সবুজ সবুজ। দেখো বৃষ্টি পড়ছে, বাড়ি সরিয়ে বাড়ি সরিয়ে। আর দেখো কি সুন্দর জারবেরা ফুটেছে, উলে বাবালি কি সুন্দর লাগছে। কোথায় ফুটেছে? বারান্দায়? ও বারান্দার এখন দেখাতে হবে না। তো হচ্ছে আজকে আমরা কলকাতায় ফিরে যাব ওই 6:30টার ট্রেনে। আমার হাজব্যান্ড বলছিল 10টা 10:30 নাগাদ যাবে। আনছি না, আমি দুপুরে খাওয়া দাওয়া করে একবারে যাব। ওখানে গিয়েও সেই সারাটা দিন বেকার, তার থেকে এখানে খাওয়া দাওয়া করে গেলে বেশ সবার সাথে সময় কাটাতে পারবো। গুড মর্নিং বলো সবাইকে। আদৌ করবো গুড মর্নিং বলো, আগে গুড মর্নিং বলো, আগে গুড মর্নিং বলো। যা ওই দেখ 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 ছাতা নিয়ে চলে তোকে তো ডন্ডাই দিয়েছে, তোকে তো ভাই দিয়েছে। বেশি ন্যাকামো, এই ন্যাকামো গুলো বিরক্ত লাগে। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি। এখন শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, মারামারি, বিরক্ত লেগে যায়। মানে এদের বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধি খরচ করে না। সেটা তো কলকাতায় আছে, সেটা কিন্তু নিয়ে এসছি সেখানে। বোকার মতো কেন কথা বলিস? ঝগড়া করছো বলো, নিয়ে যাও। চলো আমি যাবো, চলো এই যে চলো আমি যাবো। যাবে নিচে? আয় বাবু চল। তো সকালবেলায় ওরা হচ্ছে খাবে ডিম পোস্ট, বেগুন ভাজা, ঘি দিয়ে ভাত খাবে, আলু সেদ্ধ দিয়ে। আর দেখো আর দেখো, এই দেখো কি পড়েছে দেখো। জুতোটা একটু দেখা, লাইট জ্বলে একটু দেখা, একটু হাত, লাইট জ্বলছে না তো। ও আলু তো দেখা যাচ্ছে না। তো হচ্ছে দেখো এখন সমুদ্রে যাবে, সমুদ্র না বরফে যাবে, বরফে যাওয়ার জুতো পরে আছে তাই না? না, এটা বৃষ্টির জুতো। কি অবস্থা, বৃষ্টি পড়ছে না, কি অবস্থা, বৃষ্টি পড়ছে না। এখানে আসো তো একটু, এখানে আসো। জানি আমারটাও খুলে যায়। কি যে করে এরা, সারাক্ষণ ঝগড়া ঝাঁটি মারামারি। মানে এরা যে থাকে না, আমার মেয়ে আর আমার ভাসুরের ছেলে ডন, ওরা যে একসাথে থাকে না, একদিন হোক, 24 ঘন্টার জন্য হোক, আধ ঘন্টার জন্য হোক, সারাক্ষণ মারামারি ঝগড়া। হ্যাঁ ছবি তুলবি। আর যদি এরা একসাথে থাকতো তাহলে কি হতো? আমরা হচ্ছে পাগলা গারদে থাকতাম, এরা বাড়িতে থাকতো। ঠিক আছে চলো, আমার ফোন নিয়ে এরা ছবি তুলবে সব ফুলের। চলো। তো ফ্রেন্ডস, আজকে জানো তো এটা হচ্ছে কলকাতার ডাইনিং টেবিলটা আজকে সেট করা হলো, আর সন্তুর বার্থডের খাবার সবাই মিলে একসাথে বসে খাওয়া হচ্ছে। তো এখানে দেখো সব বাচ্চা কাচ্চা বসে গেছে, আর এরা দুজন হচ্ছে সন্তুর বন্ধু আর বান্ধবী। তো ওদেরকে বলা হয়েছে, তো একসাথেই বসে সবাই খাওয়া দাওয়া করছে। আর মেনুতে কী কী ছিল সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করো। ওদের বলছে এদিকে একটু তাকা, একটু তাকা, একটু ছবি তুলি। তো ওরা তো একজন তাকাচ্ছে তো আরেকজন তাকাচ্ছে না, মানে যা হয়। ঠিক আছে, তো এইভাবেই ছবি টবি তোলার পাশ থেকে আমার মেয়ে এখন মানে হাসছে। আর মেনুতে কী কী ছিল চলো তোমার সাথে একটু শেয়ার করি। আজকের মেনু সমস্ত রান্না করেছে হচ্ছে দিদিভাই। এখানে ছিল হচ্ছে রসুন দিয়ে শাক ভাজা, বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে খাসির মাংস, আর এটা হচ্ছে মুরগির মাংস, আমার মেজদিভাই যেহেতু খায় না। আর এখানে হয়েছিল কাঁঠালের বীজ, সমস্ত সবজি দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি, ডাল। আর এখানে যে আর এক রকমের ডাল, ওগুলো বাচ্চাদের ডাল ছিল। এখানে পাবদা মাছের ঝাল ছিল, আর ভাত। আর এখানে ভাত ফুটছে, স্যালাড, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়টার অভাব ছিল, তার সাথে চিপসও ছিল কিন্তু। আর এখানে আমার মেয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে হাই তুলছে, ট্রেনে বসার একটুখানি জায়গা পেয়েছে। আর আমি এখানে সমানে দাঁড়িয়ে, আর দেখো সবাই দাঁড়িয়ে আছে, এত ভিড় নাজেহাল অবস্থা। চলো বাড়ি গিয়ে কথা বলবো। তো ফ্রেন্ডস, কালকে
বেথুয়ায় ছিলাম আর আজকে হচ্ছে কলকাতায়। কালকে তোমাদের জাস্ট একটুখানি একটা ক্লিপ দেখিয়েছি যে ট্রেনে কত ভিড় ছিল। বেথুয়া থেকে ব্যারাকপুর পর্যন্ত পুরো দাঁড়িয়ে আমি, মেয়ে একটু বসার সুযোগ পেয়েছে, একটু দাঁড়াচ্ছে একটু বসছে, এরকমভাবে মেয়ে সুযোগ পেয়েছে, কিন্তু আমি একটুও বসার সুযোগ পাইনি। পুরো আমি আর আমার হাজব্যান্ড পুরো মানে বেথুয়া থেকে উঠেছি, ব্যারাকপুরে নামবো, সে ব্যারাকপুর পর্যন্ত পুরো দাঁড়িয়ে এসেছি, মানে হাত পা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। তারপর আর এসে আর আমি ভিডিও করিনি। তারপর ব্যারাকপুর থেকে দমদমেও দাঁড়ানো। হ্যাঁ, দমদমে যে লোকাল ট্রেনে উঠেছি ব্যারাকপুর থেকে, সেটাতেও দাঁড়ানো, মানে খুব কষ্ট হয়েছে কালকে। তারপর বাড়িতে এসে আর আমার ইচ্ছে ছিল না যে আমি আর ক্যামেরা অন করে ভিডিও করি। আর মেয়ের তো বার্থডে নেমন্তন্ন ছিল, রূপার মেয়ের বার্থডে ছিল, তো সেখানে মেয়ে গেছিলো, এসে ফ্রেশ হয়ে তারপর গেছিলো। ও মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বাড়িতে খেয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর রূপার মেয়েকে আমার একটা জামা আছে, ওটা ওর মেয়ের খুব পছন্দ, ওটাই অনলাইন থেকে অর্ডার দিয়ে, মানে ছোটো সাইজটা অর্ডার দিয়ে দিয়েছি। আর হচ্ছে আর আমরা খেয়েছি কি, আমরা কি খেয়েছিলাম জানো বন্ধুরা? আমরা খেয়েছিলাম, আমরা খেয়েছিলাম হচ্ছে শনিবারে আর আমরা কি খেয়েছিলাম বলো তো, আমি আর আমার হাজব্যান্ড শনিবারে যে রান্না করে আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম, সয়াবিনের তরকারি মরকারি সব ছিল, মানে ক্যামেরা ঘুরে যাচ্ছে। তো সেই সয়াবিন আর ভাত ছিল, সেই ভাত গরম করে আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি। তো ভালোই ছিল। ফ্রিজ তো আমরা চালু করেই গেছিলাম, ফ্রিজটা তো অফ করে যায়নি। তো এখন আমি আর মেয়ে শুয়ে আছি, ভাবলাম যে ভিডিও এডিট করতে গিয়ে ভাবলাম যে কালকে আমি ঠিকঠাক মতো ভিডিও শ্যুট করিনি, মাত্র 5 মিনিটের ভিডিও হয়েছে। তাই ভাবলাম যে চলো এখন এসে একটু বগর বগর করি তোমাদের সাথে, অন্তত 10 মিনিটের তো ভিডিওটা হোক, তাই না? এই যে আমার মেয়ে এখন আমার ওপর অত্যাচার করছে, মানে বেথুয়া থেকে ঘুরে আসার পর আমার ওপর অত্যাচার শুরু করেছে। কি অত্যাচার বল? হ্যাঁ, সুইমিংয়ে চলো। মানে মেঘ, আকাশ পুরো অন্ধকার, মেয়ের এখন বায়না চলো সুইমিংয়ে চলো। আমি যাবো না। ওর বাবাকে ফোন করলে বাবা বললো যেতে হবে না। তো না, মেয়ের বায়না আমি যাবো। আমি যাবো না, তুই যদি পারিস তুই একা চলে যা, বড় হয়েছিস একা চলে যা, আমি যাবো। ঠিক আছে, তুই মা সন্ধ্যেবেলা পড়তে বসতে হবে। হ্যাঁ, খুব ভালো লাগে বল পড়াশোনা বন্ধ করে যদি এখানে কোনো পড়তে যাওয়া যায় বল। হ্যাঁ, হাসিটা দেখো আমার সোনা, এটা 1000 টাকা না, লাখ টাকা না, কোটি টাকার হাসি দিয়েছে। কি হাসি, পড়াশোনা করতে হলো বাবা, তাকে হাতটা ব্যথা হয়ে গেল আমার, বন্ধুদের একটা গান শোনাতো। জানো বন্ধুরা, তোমাদের একটা দুঃখের কথা বলি, সর উঠে বসি, নাহলে ক্যামেরা ঘুরে যাচ্ছে। আয় না, দুঃখের কথা সঙ্গী দরকার। আমি যে বন্ধুদের সাথে দুঃখের কথা বলবো, তার জন্য তো একটা সঙ্গী দরকার। আয়, দুজনে মিলেমিশে বলি, আর তোর ব্যাপারেই বলবো, তোকে নিয়েই তো আমার দুঃখ। আয়। দুঃখটা হচ্ছে আজকে হচ্ছে 17 তারিখ, তাই তো? আগস্টের, জুলাইয়ের 16 তারিখে আমাদের বাড়িতে পুজো ছিল, মানে উল্টো রথ ছিল। পাক্কা 1 মাস কমপ্লিট হলো আমাদের। আমরা এই নতুন বাড়িতে, নতুন ফ্ল্যাটে এসেছি। আমার মেয়ে একদিনও গান প্র্যাকটিস করেনি, জানো বন্ধুরা, একদিনও গান প্র্যাকটিস করেনি। 1 মাস হতে চললো, হারমোনিয়াম নিয়েই বসেনি। যখন বলতাম বাবু হারমোনিয়ামটা নিয়ে বস, তখন বলতো তোমার তো ঘরের নোংরা, মানে ওই ঘরটা নোংরা ছিল, হারমোনিয়াম কোথায় ছিল খুঁজে, মানে হারমোনিয়াম উপরে সব জিনিসপত্রগুলো ছিল। তো যাই হোক, মানলাম। কিন্তু এখন কি হয়েছে, কবেই তো তোর ঘর গোছানো হয়ে গেছে, তুই এখনো পর্যন্ত হারমোনিয়াম নিয়ে বসলি না? 1 মাসে তুই হারমোনিয়াম ছুঁয়ে দেখিস নি, জানিস? স্বীকার করিস তো নাকি? স্বীকার করিস না, ছাড়িয়ে দেবো গান। এরকমভাবে কোনো সময় গান হয় না, বুঝছিস তো? কোনো সময় গান হয় না। 1 মাস 1 দিন, আজকে 17 তারিখ বন্ধুরা। আজকে তো একটা ভিডিও শ্যুট করেছি, তারপরও এখন দুপুরবেলায় তোমার সাথে বকবক করলাম। ওঠ, চল। আমি যাবো না, রেডি হওয়া মানে সামনে থেকে সরে যা। আর জানো তো বন্ধুরা, কালকে বাড়ি থেকে কী নিয়ে এসেছি? কালকে বাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে দুটো গাছ নিয়ে এসেছি। কী গাছ তোমাদের দেখাচ্ছি, তারাও চল সর, একটু দেখাই বন্ধুদের কী গাছ নিয়ে। সর কি দেখো, নিয়ে এসেছি হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। আমার শ্বশুরবাড়িতে অনেক আছে, তো এখানে দেখো স্পাইডার বেরোচ্ছে। এই দেখো, একটা স্পাইডার প্ল্যান্ট নিয়ে এসেছি। আর আমার তো অলরেডি আছে একটা, কিন্তু এটা আরেকটা নিয়ে আসলাম। আর্ট নিয়ে এসেছি, চলো দেখাই। এই যে বন্ধুরা, আর নিয়ে এসেছি হচ্ছে একটা জিজি প্ল্যান্ট। আমার শ্বশুরবাড়িতে আছে, 3টে গাছ আছে।
তো সেখান থেকে একটা নিয়ে এসেছি। কেমন লাগছে? এখানটা রেখেছি, ভালো লাগছে না বলো তো? হেভি লাগছে। আর একটা তো আমার আছে, ওই বাইরে আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বাইরে এই যে বাইরে, এটা ঠিক বাড়ছে না জানো তো। কিরে, ও আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর তাহলে সুইমিংয়ে যেতে হবে না। যেতে হবে না, আমার শোনা আমার ঘুমিয়ে পড়েছে। এই দেখো কি সুন্দর ঘুম হচ্ছে। কি সুন্দর ঘুম হচ্ছে। চলো আমাকে কথা দে, বন্ধুদের সামনে কথা দিতে, গান কবে প্র্যাকটিস করবি? কথা দে, কথা দে, কবে করবি গানটা প্র্যাকটিস? আমি জানি না, তুই আমাকে বল কবে করবি? তো আমি সকালে পড়তে যাই। পড়ার থেকে এসেও করা যায়। কালকে থেকে করবি, কালকে করবি, কালকে করবি, হ্যাঁ করবি, কথা দিলি তো? ঠিক আছে বন্ধুরা, ও কথা দিলে ও কালকে টিউশন থেকে এসে গান প্র্যাকটিস করবে, দেখা যাক। ঠিক আছে, তো চলো, বক বক করে 10 মিনিট করে নিয়েছি ভিডিও। বক বক করে 10 মিনিটের বেশি ভিডিও করে নিয়েছি। এটা 10 মিনিট? না। 1 মিনিটও হয় না। আরে বাবা, এটা তো কাটার পরে ব্যাক ক্যামেরায় কাজগুলো দেখালাম না, তারপরে আবার ফ্রন্ট ক্যামেরায় যেটা করেছি সেটা হচ্ছে ওইটুকু, 1 মিনিট হলো আধা। ঠিক আছে চলো বন্ধুরা, 10 মিনিটের বেশি ভিডিও হয়ে গেছে। এবার তোমরা আমার বক বক সহ্য করো, দেখতে থাকো। টাটা, বাই বাই। পরের ভিডিও দেখা হচ্ছে। পরের ভিডিও তো অলরেডি শুরু করেই দিয়েছি সকাল থেকে। টাটা। টাটা টাটা। প্রমিস করলি তো? প্রমিস করলি তো? হ্যাঁ।